খুশি হয়ে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নাজিল দান করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও মা গো, ও ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বনাশ, আমার উম্মতে আল্লাহ 2 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল, আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই। আমি অভিজ্ঞতা সম্পন্ন নবী, আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, আপনার উম্মত কিভাবে 50 ওয়াক্ত নামাজ পড়বে? ভাই আপনি তাড়াতাড়ি যান, আপনি তাড়াতাড়ি যান, যায় আল্লাহর কাছে যে আপনার করে নামাজ কমাই দিয়ে আসেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা কেমনে সম্ভব? আল্লাহর কাছে আয়া পড়ছি, আবার যাইতে শরম লাগে না, কেমনে যাব? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যান, এই রাস্তাটা শুধু আপনার জন্যই, আরশের রাস্তাটা, এই আরশের রাস্তাটা শুধু আপনার, একমাত্র আপনার জন্য, আর পৃথিবীর কারোর জন্য এই রাস্তা খোলা নাই। শুধু তাই নয়, যে আরশে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, এই আরশের নবী শুধু আপনি, দুনিয়ার নবী নন, যে আরশে আল্লাহ বসা আছেন, এই আরশের নবী আপনি। জোরে কোন সুবহানাল্লাহ। এই আরশের নবী আপনি, সুতরাং এই রাস্তা একমাত্র আপনার জন্য, আপনি গেলে কোনো সমস্যা নাই, আপনি যান, তাড়াতাড়ি যান। আবার আপনার নবী আল্লাহর কাছে যে আফতার করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত কমাইলেন, আবার আসছে, আবার ধরলেন না, পারবে না, আবার যান, আবার গেলেন, 5 ওয়াক্ত কমাইলেন। এইভাবে আমার আপনার নবী 9 বার গেলেন, 9 বার 5 ওয়াক্ত করে করে 45 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। যদি 50 ওয়াক্ত নামাজ থাকতো, 5 ওয়াক্ত নামাজ দিতে পারি না, 50 ওয়াক্ত নামাজ থাকতো। মাসের আজকে 23 তারিখ, আর 2 দিন পরেই সেই কাঙ্ক্ষিত দিন 26শে রজব, যেই রাত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে সর্বপ্রথম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, তারপরে বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিমে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিদার লাভ করলেন। সেই রজনী আসতেছে। তো আমরা আশা করি আজকের আলোচনায় আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে কিছু আলোচনা করব এবং শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, অধমের জবান থেকে জরুরি কিছু কথা বের করে দেন। আমরা এই জন্য সকলে বলি আমিন। আমি যে আয়াত পাঠ করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 15 নম্বর পারার একেবারে শুরুতে সূরা বনী ইসরাইলের প্রথম সূরাটা বনী ইসরাইল শুরু করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এখন এই যে মেরাজ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমেই আলোচনা করছেন। হাদিসে সহিহ রাওয়ায়াত অসংখ্য হাদিস আছে এই মেরাজের ব্যাপারে। এই জন্য মেরাজের ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিছু মানুষ আছে তারা সন্দেহ পোষণ করে মেরাজ হয়েছে কি হয় নাই, কোনো সন্দেহ নেই। এই মেরাজের বিষয় অনেক লম্বা, বিস্তারিত আলোচনা, বিভিন্ন দিকে আলোচনা আছে। এই জন্য এই বিস্তারিত আলোচনার মধ্যে আমরা যাব না। আমরা জরুরি কিছু আলোচনা সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করব। বিশেষ করে কি উদ্দেশ্যে মেরাজ হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিদার লাভ করে, আল্লাহর দিদার লাভ করে কি কি আমাদের জন্য আনলেন, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। মেরাজের বিষয় বহুত বিতর্ক আছে যে মেরাজ সশরীরে হয়েছে নাকি ঘুমন্ত অবস্থায় হয়েছে, এই ব্যাপারে একটা মতানক আছে। আমরা এদিকে যাব না। মেরাজ কি স্বপ্নযোগ হয়েছে নাকি বাস্তবে হয়েছে, এই নানান বিতর্ক। তারপরে মেরাজে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সরাসরি নবীর কি দেখা সাক্ষাৎ হয়েছে কি হয় নাই, এই ধরনের অনেক বিতর্ক আছে। আমরা এই সমস্ত বিতর্কের দিকে না যাই, আমরা মূল কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করব। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজের ঘটনা বলতে গিয়ে প্রথমে বলছেন সুবহানাল্লাযী, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে রাত্রবেলা ভ্রমণ করাইছেন। আল্লাহ পাক প্রথমে সুবহান, সুবহান অর্থ আশ্চর্যজনক, বিশাল একটা সুমহান সত্তা, এইভাবে শুরু করছেন। কেন?
এই অস্বাভাবিকতা কেন? এই অস্বাভাবিকতা এই জন্য যে মেরাজের ঘটনাটা একটা অস্বাভাবিক ঘটনা। মেরাজের যেই ঘটনা এটা আসলে বাস্তবে একটা অস্বাভাবিক ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটাই দেখাইছে। যেই মেরাজ পৃথিবীর কোনো নবী মেরাজ করতে পারেন না, শুধুমাত্র আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজ করেছেন। অন্য কোন নবীর ভাগ্যে এই মেরাজ হয় নাই, একমাত্র আমাদের নবীর ভাগ্যেই এই মেরাজটা হয়েছে। এই মেরাজ কেন হয়েছে? অনেক মুফাসসিরিন কিরাম অনেক কারণ দেখছেন। তার মধ্যে দুই একটা অন্যতম কারণ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, এদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তো আগেই মারা গেছেন, দাদা মারা গেছেন, সেই ব্যথা অন্তরে আছে। আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট দিতেন হুজুরের চাচা, উনিও বিদায় গ্রহণ করছেন। এদিকে ঘরের মধ্যে আমার আপনার নবীকে সাপোর্ট দিতেন, শক্তি যোগাইতেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও ইন্তেকাল হয়ে গেছেন, ওনারও ইন্তেকাল হয়ে গেছে। নবী একটা ভরাক্রান্ত হৃদয়, নবীর অন্তরটা অনেক ভাঙ্গা, যেখান থেকে সাপোর্ট পাইতেন, সাহায্য পাইতেন, সব রাস্তা বন্ধ হয়ে গেছে। এই অন্তরের মধ্যে যেই ব্যথা ছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে দাওয়াত করে নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের কাছে দাওয়াত করে নিয়া সেই ব্যথাটা আমার আপনার নবীর অন্তর থেকে দূর করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই ব্যথা দূর করে। আরো কেন মেরাজ হয়েছে? অনেকেই মনে করে নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত, ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। এই নামাজকে বিশেষ করে আল্লাহ দান করবেন, নাজিল করবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দাওয়াত করে নিয়ে এই নামাজ আমাদেরকে হাদিয়া দিয়েছেন। শুধু এই নামাজ দেওয়ার জন্য হজ যেইভাবে দিচ্ছেন, যাকাত যেইভাবে ফরজ করছেন, অন্যান্য ইবাদত যেইভাবে ফরজ করছেন, আল্লাহ পাক নামাজকে ওইভাবে ফরজ করতে পারতেন। এই জন্য বিশেষ করে দাওয়াত দিয়া নামাজ হাদিয়া দিছেন। এই জন্য অনেকে মনে করি নামাজ দেওয়ার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে মেরাজ করাইছেন। আসলে বিষয়টা শুধু এতটুকু না, এটা একটা কারণ। আরো অন্যতম কারণ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করছেন, তখন নবুয়তের 12 বছর পূর্ণ হয়েছে। কত বছর? নবুয়তের 12 বছর পূর্ণ হয়েছে, এক যুগ পূর্ণ হয়ে গেছে। এখন এই 12 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাওয়াত দিছেন। এখন দাওয়াত দিতে দিতে দাওয়াতের কাজ চালাই যেতেছেন। এখন এমন একটা সময় আসছে যে এখন একটা ইসলামী রাষ্ট্র গঠন করা দরকার। ইসলামী একটা রাষ্ট্র গঠন করা দরকার। সেই ইসলামী রাষ্ট্রের রূপরেখা কি হবে, কিভাবে হবে, এই ইসলামী রাষ্ট্রের রূপরেখা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে দাওয়াত করে নিয়ে মেরাজে নিয়েছেন। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয়, কি কি লাগবে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে নিয়ে সব কিছু দিয়ে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা ঘটনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সকালে মেরাজ করে আয়েশা বসে আছেন কাবার সামনে। তো এই রোদের মধ্যে বসে আছেন, এমন সময় আবু জাহেল এসে জিজ্ঞাসা করে, কেউ মোহাম্মদ, তুমি তো প্রতিদিন নতুন নতুন এক একটা কথা বলো, তা আজকে কোনো নতুন কথাবার্তা নাই, আজকে কোনো নতুন কথা নাই? আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা গো, আজকে একটা মারাত্মক নতুন কথা আছে। আবু জাহেল বলে, কি মারাত্মক নতুন কথা? কথাটা হলো এই, শুনো, আমি রাত্রে ঘুমাইছিলাম, আমার ফুফু উম্মে হানির ঘরে ঘুমাইছিলাম। রাত্রে যখন ঘুমাই গেছি গভীর রাত্রে দেখি দুইজন ফেরেশতা আমার কাছে আইসা আমাকে উঠাইছে, মাথার কাছে একজন, পায়ের কাছে একজন, আমার মাথায় হাত দিয়ে রাখতেছেন, হাত বুলাই দিতেছেন মাথার মধ্যে। আমি টের পায়ে চক্ষু খুলছি, দেখলাম আমার মাথার কাছে এক ফেরেশতা, পায়ের কাছে এক ফেরেশতা। যাক, কথাবার্তা হইলো, উনারা আমাকে এই করলো, জমজমের কূপের কাছে নিয়ে বুক ফাইরা
সবকিছু বাইর করে ধৌত করলো, আমাকে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস যায় নবীদের সাথে সেখানে নামাজ পড়লাম, সেখানে কথাবার্তা হলো, ভাষণ হইলো, তারপরে আরো সে মহল্লায় গেলাম, আল্লাহর সাথে দেখা হলো, দিদার হলো, কথা হলো, জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি, আরো অনেক কিছু দেখছি। দেখা এই যে ফজরের নামাজ পড়লাম চাচা। তবে আমি আয়সা ফজরের নামাজ পড়লাম, আয়সা দেখলাম যে আমি যেই উজু করছি, উজুর পানিও গড়াইতেছে, আমি যে বিছানা রেখে গেছি গরম বিছানা, এখন গরমই আছে। আবু জাহেল এইবার অট্ট হাসিতে ফাইটে পড়ছে। যাক, তোমার এতদিন পাগল বলতাম, মুখস্থ পাগল, এখন পাগলের দলিল পাইছি, পাগলের এখন দলিল পাইছি, দলিল দিয়ে পারবো। তবে একটা কথা মোহাম্মদ, শুনো, তুমি যে এই কথাগুলি বললা, এই কথাগুলি আমি মানুষের কাছে বলতে পারবো, অনুমতি আছে? আমার আপনার নবী বলেন, চাচা গো, শুধু মানুষের কাছে কেন, আপনি গোটা মক্কার মধ্যে, গোটা দুনিয়ার মধ্যে আপনি সব বলে দিতে পারেন, আমার কোনো সমস্যা নাই। আবু জাহেল চিন্তা করলো, এবার পাইছি, মুহাম্মদকে আটকাইতে পারি না, এইবার মুহাম্মদকে আটকাইতে পারবো। আবু জাহেল একটা দৌড় দিছে যে মুহাম্মাদের সবচেয়ে ঘনিষ্ঠ লোককে, মুহাম্মাদের সবচেয়ে ঘনিষ্ঠ লোক হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে চলে গেছে, যায় বলতেছে, আবু বকর শুনছো? কি? এই ঘটনা, মুহাম্মদ এই কথাগুলি বলতেছে, তুমি তো মুহাম্মাদের কাছের লোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছের লোক, তুমি কি ব্যাপার, এই ব্যাপারে একটা মন্তব্য করো। কি কয়, আমার নবী কি এই কথা বলছেন জবান দিয়ে? হ্যাঁ, আমি যেইভাবে বললাম হুবহু মুহাম্মদ এই কথাগুলি বলছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাতের মধ্যে আসছে, ও আবু জাহেল আপনি আমার সাথে আসেন। আবু জাহেল কে নিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসছেন। আয়েশা সালাম দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল আপনার চাচা যে কথাগুলি বলল, আসলে কথাগুলি বাস্তব কিনা? আমার আপনার নবী বলেন, ও আবু বকর, যা বলেছে ঠিক বাস্তব, আমি এই কথাগুলি বলছি, যেরকম সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেহেতু বলছেন এই কথা আমি পরিপূর্ণ মেনে নিলাম, এতে কোনো সন্দেহ নাই। আপনি মেরাজ করছেন, আপনি আরশে মহল্লায় গেছেন, আল্লাহর সাথে দিদার করেছেন, জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, আমি পুরোটাই বিশ্বাস করি। আবু জাহেল হয়ে গেছে, আরে কার কাছে কি গল্প নিয়ে গেলাম, মনে করছিলাম ফাঁসাবো, এখন তো ফাঁসাইতে পারলাম না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর, তুমি এতদিন ছিলা শুধু আবু বকর, এখন তোমার নামের সাথে আরেকটা শব্দ আমি বৃদ্ধি করে দিলাম, সেই শব্দটা হলো, তোমার নাম আজকের থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক তোমার নাম আজকে থেকে, চিরবিশ্বাসী আবু বকর সিদ্দিক। যাই হোক বন্ধুগণ, আমার লম্বা আলোচনা, এই আলোচনা যাইতে চাই না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মেরাজ করলেন, যাওয়ার সময় 7 আসমান পাড়ি দিলেন। প্রথমে তো বাইতুল মুকাদ্দাস গেলেন, বাইতুল মুকাদ্দাস যাওয়ার আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 স্থানে থামছেন। জিবরাইল সাথে ছিল, আমার আপনার নবী 4 স্থানে থামছেন এবং প্রত্যেক জায়গায় 2-2 রাকাত করে নামাজ পড়ছেন, শুকরানা নামাজ। প্রত্যেক জায়গায় 2-2 রাকাত নামাজ পড়ছেন, তাহলে 4 জায়গায় 8 রাকাত নামাজ পড়ছে। সময় লাগছে না? সময় লাগছে। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাস গেছে। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে সেখানে দেখে সমস্ত আইম্মায়ে কেরাম আমার নবীর জন্য অপেক্ষা করতেছে বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে। যাই হোক, লম্বা ঘটনা। আমার আপনার নবী সেখানে ইমামতি করলেন, সেখানে 2 রাকাত নামাজ পড়াইলেন। কি নামাজ পড়াইছেন? আমাদের মতো নামাজ। ইমাম হলেন সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল খুতাবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলেন ইমাম, আর মুক্তাদি হলো সমস্ত 1.25 লক্ষ নবী রাসূলগণ। জোরে কোন সুবহানাল্লাহ। তো নামাজটা কেমন ছিল? ইমাম হলেন আমার আপনার নবী, আর মুক্তাদি হলো, মুসল্লি হলো সমস্ত নবী রাসূলগণ, তারা হলেন মুসল্লিতে। কেমন নামাজটা ছিল? এইখানে নামাজ পড়ানোর পরে আমার সমস্ত নবী বক্তব্য দিচ্ছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসামূলক বক্তব্য সকল নবী বক্তব্য দিচ্ছেন। তাহলে কত সময় লাগছে? জিবরাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দেরি হয়ে যাইতেছে, আপনি একটু সংক্ষেপ করেন, তাড়াতাড়ি আসেন, অনেক কাজ সামনে বাকি রয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখান থেকে আবার চলে গেলেন। তাহলে সময় লাগছে না?
কত সময় লাগছে। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আরশে মহল্লায়। রাস্তায় অনেক ঘটনা এগুলি বলতেছি না, আরশে মহল্লায় চলে গেছেন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে মহল্লায় আমার আপনার নবী আরশে মহল্লায় যখন ঢুকলেন গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ও হাবিব, ও আমার দোস্ত, আমার জন্য আপনি কি হাদিয়া আনছেন? বিয়ার বাড়িতে বেড়াইতে যায়, আত্মীয়র বাড়িতে বেড়াইতে যায়, হাতে করে মিষ্টির পুটলা নিয়ে যায়, ঠিক না? হাতে করে কিছু নিয়ে যায়। ও আমার দোস্ত, আপনি আমার বাড়িতে আসছেন, বেড়াইতে আসছেন, আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? আমার আপনার নবী বলেন, নবী আল্লাহ রব্বুল আলামিন, আপনি তো কিছু খান না যে খাওয়ার জন্য কিছু নিয়ে আসবো, আপনি কিছু ব্যবহার করেন না যে আপনার জন্য ব্যবহারের কিছু জিনিস নিয়ে আসবো। তবে নবী আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার জন্য আমি 3টা হাদিয়া আনছি। নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। হাদিয়া কয়টা? 3টা হাদিয়া। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে আবার 3টি হাদিয়া দিলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা হাদিয়া দিলেন। তার মধ্যে 1 নম্বর হাদিয়া হলো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ও নবী, আপনাকে আমি সালাম দিলাম আমার পক্ষ থেকে, একেবারে বিশেষ সালাম, সরাসরি আমার পক্ষ থেকে আপনাকে সালাম দিলাম। আমার আপনার নবী উম্মতের প্রতি কত মায়া, উম্মতের প্রতি কত দরদ। আমার আপনার নবী সালাম চিন্তা করলেন, আল্লাহ পাক আমাকে একা একা সালাম দিছেন, সেই কত দূরে, কত দূরে, 7 আসমান 7 জমিন পাড়ি দিয়া, হ্যাঁ, আরশের মহল্লায় যায় সালাম দিছেন আল্লাহ। আমাদের এমপি মন্ত্রীরা হইলে বিদেশে যায় যদি এমন কেউ স্বাগতম জানাইতো, এই স্বাগতম তো সে খুশি, তাই না? আমার এত সম্মান করে স্বাগত জানাই। আমার আপনার নবী এত সম্মান পাইলেন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিলেন। আমার আপনার নবী উম্মতের মায়া তার অন্তরে কত ছিল, চিন্তা করলেন, এই সালামটা শুধু আমি আজকে একা নিতে পারি না, আমার গুনাহগার উম্মত আছে, তাদেরকে ছাড়া আমি এই সালাম একা গ্রহণ করতে পারি না। এই জন্য আমার আপনার নবী বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আল্লাহ, আপনি যে সালাম দিয়েছেন, আমি এই সালামটা একা একা নিতে পারি না। আল্লাহ গো, আমি এই সালামটা, আসসালামু আলাইনা, আপনার সালাম আমাদের সবার উপরে, আমার যত উম্মত আছে, গুনাহগার উম্মত আছে, আপনার সালাম আপনার পক্ষ থেকে তাদের জন্য নিলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আর কিয়ামত পর্যন্ত যত সালেহিন নেককার লোক আছে তাদের জন্য আপনার সালাম। তাহলে আদান প্রদান হয়ে গেল। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কি দিলেন? অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র কায়েম করবেন, প্রতিষ্ঠা করবেন, ইসলামী সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন। যা যা লাগে আল্লাহ পাক সব দিয়ে দিয়েছেন নবীকে, আল্লাহ পাক সব দিয়ে দিয়েছেন নবীকে। কিন্তু বিশেষ বিশেষ কিছু জিনিস ও দিয়েছেন। যেমন বিদেশ থেকে যারা আসে তারা অনেক মাল আনে বিদেশ থেকে, আর সময় যেটা পছন্দ হয় মেয়ের জন্য, মেয়ের বয়স 2 বছর 2.5 বছর, মেয়ের জন্য একটা জামা দেখছে, পছন্দ হয়েছে, কিনছে, জুতা কিনছে, এটা কিনছে, সেটাকে ছেলের জন্য কিনছে, মার জন্য কিনছে, হ্যাঁ, ছোট মেয়ের জন্য কানের একটা দুল কিনছে 2টা, মায়ের জন্য একটা চেন কিনছে, আর স্ত্রীর জন্য আর একটা কিনছে, কানের জিনিস কিনছে, বা হাতের চুড়ি কিনছে স্বর্ণের। এখন এই দামি জিনিস, তাই না? এইগুলি কি করছে ওই লোকটা? এগুলি সমস্ত মাল ওই ব্রিফকেসে ভৈরা বেলে বাড়াই দিছে, বেলে বাড়ায় না, বেলে বাড়াই দিছে, চলে যাও। আর যে স্বর্ণ গহনাগুলি, টাকাগুলি, যেই ডলারগুলি, এইগুলি ব্যাগে বইরা বগলের নিচে রাখছে নিজের কাছে। এই দামি জিনিস না, এইগুলি দামি জিনিস বগলের নিচে রাখছে। এইভাবে আসে, তাই না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কি দিলেন? আমার নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু দিয়েছেন। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যা যা দরকার সব কিছু দিয়েছেন। আমার আপনার নবী এবার আসতেছেন, আবার ফিরে আসতেছেন, কথা সংক্ষেপ করে ফিরে আসতেছেন। প্রতিমধ্যে আবার যাওয়ার সময় ওই বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের সাথে দেখা, আবার এক এক আসমানে এক এক নবীদের সাথে দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে।
আবার যখন আসতেছেন, ফিরে আসতেছেন, যখন আসমানে আসছেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেছে। হুজুর যাইতে পারবেন না, দাঁড়ান। এবার আবার আপনার নবী বলেন, ও ভাই মূসা, তুমি আমাকে কেন আটকাইলা? তোমার সাথে না কথা হইলো, মসজিদে নামাজ হইলো, কথাবার্তা হইলো, তুমিও ভাষণ দিলা। আবার আসার সময় তোমার সাথে আসমানের মধ্যে দেখা হইলো, কথা বললাম, তুমি আমারে আটকাইলা কেন? কারণ কি? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি আটকাইছি দুইটা কারণে। কয়টা কারণে? আপনাকে আমি দুইটা কারণে আটকাইছি। কি কারণ? এক নম্বর কারণ হলো, ও আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আটকাইছে এই জন্য যে আমি কোনোদিন আল্লাহকে দেখতে পারি নাই। আমি অনেকবার আল্লাহকে দেখার জন্য আবেদন করছি, রব্বি আরিনি, ও আল্লাহ তোমাকে আমি দেখতে চাই। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ সাফ সাফ বলে দিয়েছেন, লান তারানি। মূসা তুমি যতই চেষ্টা করো, মূসা যতই আবদার করো, তুমি আমাকে দেখতে পারবা না, তুমি আমাকে দেখতে পারবা না। আমি অনেকবার আবদার করেছি, কিন্তু আল্লাহ আমাকে দেখা দেন নাই, আল্লাহকে আমি দেখতে পারি নাই। কিন্তু আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু আল্লাহকে দেখতে পারি নাই, আপনি যেহেতু আল্লাহকে দেখে আসছেন, এই জন্য আপনি কেবলমাত্র আল্লাহকে দেখে আসছেন, আপনাকে একটু দেখি। আপনি আল্লাহকে দেখে আসছেন, আপনাকে একটু দেখি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে কতবার চেষ্টা করছেন, দেখেন নাই। কিন্তু আমাদের দেশের একজন পীর ছিল, দেওয়ানবাগী পীর। সে আল্লাহকে প্রতি রাত্রে দেখতো। নাউজুবিল্লাহ। আল্লাহকে প্রতি রাত্রে দেখতো, আল্লাহর সাথে কথাবার্তা হইতো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আল্লাহকে অনেকবার দেখার চেষ্টা করেছি, আবদার করছি, আল্লাহকে দেখতে পারি নাই। শুধুমাত্র আল্লাহর নূরের একটা হাজার হাজার ভাগ করে নূরের একটা ফোকাস দিছে, যেই পাহাড়ের মধ্যে নূরের একটা ফোকাস দিছে। এই ফোকাসের কারণে, সামান্য ফোকাসের কারণে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত বেহুশ হইয়া পাহাড়ের মধ্যে পড়েছিল। সুবহানাল্লাহ। এবং সেই পাহাড় পুরো একেবারে সারকার হয়ে সুরমা হয়ে গেছে, পাহাড় পড়ে গেছে। এই আল্লাহকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পারেন নাই, শুধু একটু নূরের ফোকাস দিছে, তাই 40 দিন বেহুশ হয়ে পড়েছিল। আর এই ভণ্ডর ঘরে ভণ্ড বলে আল্লাহকে প্রতি রাত্রে নাকি দেখে, আল্লাহর সাথে কথা কয়। জোরে কোন নাউজুবিল্লাহ। যাই হোক বন্ধুগণ, আমার আলোচনা ওদিকে না, আমার আলোচনা হলো এই যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই আমি আল্লাহকে অনেকবার আবদার করছি, দেখতে পারি নাই। আপনি যেহেতু আল্লাহকে দেখে আসছেন, এই জন্য আপনাকে, আপনার চোখ দুইটা দেখি, আপনার চোখ দুইটা আমি দেখি, এই জন্য আপনাকে থামাইছি। আর একটা জিনিস জানতে চাই, 2 নম্বর আর একটা জিনিস জানতে চাই, সেটা হলো আপনি যে আল্লাহর সাথে দেখা করলেন, আপনি সরাসরি কথাবার্তা বললেন, তো আল্লাহ আপনাকে কি দিল একটু বলবেন না? যে একটু জানতে মনে ইচ্ছা করতেছে। আমরা তো যাইতে পারতাম না, আর কারো সম্ভব না, এই রাস্তা শুধু আপনার জন্য খোলা। হুজুর আপনি একটু দেখাইতেন কি দিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার ভাই মূসা, আল্লাহ পাক আমাকে অনেক কিছু দিয়েছেন। আমি ইসলামী রাষ্ট্র কায়েম করব, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক কিছু দিয়েছেন, তা সব বেলে পাঠাই দিছি, চলে যাইব। কিন্তু আল্লাহ বিশেষভাবে কিছু দিয়েছেন। আমি এই যে ব্যাগের মধ্যে বগলে করে নিয়ে আসছি, এটা হারাই যদি আবার কি দিছে আল্লাহ, একটু দেখান। বাইর করে দেখাচ্ছে, আল্লাহ তো 50 ওয়াক্ত নামাজ দিছে আমার উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়া আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নাজিল দান করেছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও মা গো, ও ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বনাশ, আমার উম্মতে আল্লাহ 2 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল, আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই। আমি অভিজ্ঞতা সম্পন্ন নবী, আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই। আপনার উম্মত কিভাবে 50 ওয়াক্ত নামাজ পড়বে? ভাই আপনি তাড়াতাড়ি যান, যাই আল্লাহর কাছে যে আবদার করেন, নামাজ কমাই দিয়ে আসেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা কেমনে সম্ভব? আল্লাহর কাছে আয়া পড়ছি, আবার যাইতে শরম লাগে না, কেমনে যাবো?
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যান, এই রাস্তাটা শুধু আপনার জন্যই, আরশের রাস্তাটা, এই আরশের রাস্তাটা শুধু আপনার, একমাত্র আপনার জন্য, আর পৃথিবীর কারোর জন্য এই রাস্তা খোলা নাই। শুধু তাই নয়, যে আরশে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, এই আরশের নবী শুধু আপনি, দুনিয়ার নবী নন। যে আরশে আল্লাহ বসা আছেন, এই আরশের নবী আপনি। জোরে কোন সুবহানাল্লাহ। এই আরশের নবী আপনি। সুতরাং এই রাস্তা একমাত্র আপনার জন্য, আপনি গেলে কোনো সমস্যা নাই, আপনি যান, তাড়াতাড়ি যান। আবার আপনার নবী আল্লাহর কাছে যে আবদার করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত কমাইলেন, আবার আসছে, আবার ধরলেন না, পারবে না, আবার যান, আবার গেলেন, 5 ওয়াক্ত কমাইলেন। এইভাবে আমার আপনার নবী 9 বার গেলেন, 9 বার 5 ওয়াক্ত করে করে 45 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। যদি 50 ওয়াক্ত নামাজ থাকতো, 5 ওয়াক্ত নামাজ দিতে পারি না, 50 ওয়াক্ত নামাজ থাকতো, বাড়ি যাওয়া লাগতো না, কি কন? খালি বিয়ে শাদিও করানো লাগতো না, আর বউ বাচ্চার সময়ও দেওয়া লাগতো না। এক নামাজ শেষ, আর মনে হয় প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ আসান দেওয়ার জন্য মুয়াজ্জিন মনে হয় একা সম্ভব না, আরো কয়েকজন রাখা লাগতো, ঠিক না? হ্যাঁ, আল্লাহর কুদরতি ফায়সালা। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন 55 ওয়াক্ত কমাই দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এইবারও পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আল্লাহর নবী মুসা, এইবার আমারে আর শরম দেন না, আমার যাইতে লজ্জা করতেছে, আমি আর যাইতে পারবো না। আর আল্লাহ পাক, আল্লাহর নবী আর যান নাই। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ও নবী গো, আর আসতে হবে না, যান। নামাজ ছিল 50 ওয়াক্ত। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। ধরে কোন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যায়া আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার বন্ধু আসছে, যাও একটু জান্নাত একটু দেখাই দাও, একটু ঘুরাই দেখাও জান্নাত। যাই হোক, লম্বা ঘোষণা, সংক্ষেপ করে বলছি। জিবরাইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের মধ্যে নিয়ে গেছেন। জান্নাতের মধ্যে যাওয়ার পরে দেখেন যে কে যেন হাঁটতেছে, কে যেন হাঁটতেছে। হুজুর অবাক হয়ে গেছেন, ব্যাপার কি? দুনিয়ার সব মানুষ ঘুমাই রয়েছে, দুনিয়ার সব মানুষ ঘুমন্ত। আমি চুপি চাপি আসছি, কারণ কাছে বলে আসি। নবী কি বলে গেছেন? কথা বলেন, নবী কি বলে গেছেন? কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না, সবাই যার যার আপন নিরে আপন বাসায় ঘুমানো। নবীও ঘুমন্ত ছিলেন। এমন সময় আমি চুপি চেপে আইসে পড়ছি, কাউকে বলে আসি নাই, কিন্তু জান্নাতের মধ্যে আবার কে হাঁটে? হ্যাঁ, হুজুর অবাক হয়ে গেলেন, জান্নাতের মধ্যে আবার কে হাঁটে? হাঁটার আওয়াজ হুজুর ফলো করে খেয়াল করে দেখেন যে হাঁটার আওয়াজ বেলাল হাঁটতেছে। কে হাঁটতেছে? জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে বেলাল হাঁটতেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাঁটতেছেন। হুজুর বুঝতে পারছেন, বেলাল প্রতিদিন ওই নবীর বাসাতে মসজিদের লগে বেলাল প্রতিদিন আযান দিতে যে আসতো, পায়ের যে খরম ছিল, খরমের যে আওয়াজ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বেলাল হাঁটতেছে, বেলালের পায়ের আওয়াজ শুনে বেলাল এত মর্যাদা কোথায় পাইল? বেলালের কি টাকা পয়সা অনেক ছিল? হ্যাঁ, কথা কইনি, মক্কার মধ্যে 7 তলা বিল্ডিং ছিল, 2-3টা, দেখতে অনেক সুন্দর ছিল মনে হয়, এই জন্য আল্লাহর কাছে প্রিয়। তাও না, তার টাকা পয়সাও ছিল না, বিল্ডিংও ছিল না, বাড়ি গাড়িও ছিল না, দেখতে সুন্দর ছিল না, কিন্তু কালো, ফুসফুসে কালো ছিল। ইন্দোনেশিয়ান মানুষ যারা, তাদের থেকে আরো বেশি কালো ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আল্লাহর সাথে সম্পর্কটা অনেক গভীর। কেমন গভীর সম্পর্ক হয়েছে? সময় যাইতেছে, গুরুত্বপূর্ণ আলোচনা রয়ে গেছে, কেমন সম্পর্ক ছিল আল্লাহর সাথে বেলালের। যাক, একদিন মদিনার মসজিদের মুসল্লিরা আবেদন করলো, হুজুর, বেলালের কণ্ঠ তো ঠিক না, আশহাদু বলতে পারে না, উচ্চারণ শুদ্ধ না, এই জন্য মুয়াজ্জিন পাল্টাই দেন। ভালো মুয়াজ্জিন থাকতে আমরা কি জন্য অশুদ্ধ মুয়াজ্জিনের আযান শুনি? যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে বললেন, বেলাল, বেলাল রে, তুমি আর কালকে থেকে আযান দিবে না, তুমি আর কালকে থেকে আযান দিবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের পরামর্শক্রমে মুয়াজ্জিন, নতুন মুয়াজ্জিন নিয়োগ দিলেন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কণ্ঠ অনেক সুন্দর, সুললিত কণ্ঠ। এই কণ্ঠে ফজরের আযান দিছে, সুন্দর করে আযান দিছে। আযান হয়ে গেছে, মুসল্লিরা আযান শুনে যার মসজিদে আইসা সুন্নত করে নামাজের জন্য অপেক্ষা করতেছে। এখন
ফজরের আজানের পরে সাধারণত আধা ঘন্টা 35 মিনিট 40 মিনিট এতটুকু সময় থাকে। আচ্ছা সুন্নাত করে অপেক্ষা করতেছে আর জামাতের সময় হয় না। মুসল্লিরা বলে কি ঘটনা কি, এতক্ষণ বই না, নামাজের সময় হয় না। আরেকজন কয় না নতুন মুয়াজ্জিন তো টাইম টের পায় নাই, আগে আজান দিয়ে বানাইছে, সেই সময় তার গড়িয়া ছিল না ওই অনুমান করে একজন বলাবলি করতেছে যে হয়তো নতুন মুয়াজ্জিন টের পায় নাই, আগে আজান দিয়ে ফেলাইছে, এই জন্য সময় আগে দিয়ে ফেলছে, সময় যাইতেছে না, একটু অপেক্ষা করো। অপেক্ষা করতে করতে শুধু আধা ঘন্টা 1 ঘন্টা নয়, কয়েক ঘন্টা চলে গেছে, কিন্তু ফজরের জামাতের সময় হয় না। নবী আয়েশা নামাজ পড়াবেন উপস্থিত, নামাজের সময় হয় না। জিবরাইল আয়েশা হাজির, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন মসজিদের নববীতে, আজকে ফজরের আজান হয় নাই কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিবরাইল তুমি কই আছিলা? হ্যাঁ, এত সুন্দর কণ্ঠে আজান দিল, সমস্ত সাহাবায়ে কেরাম খুশি, আজকে আজানের আওয়াজ শুই না, তুমি যে শুনো নাই আজান? হুজুর আমি তো আসি নাই, আল্লাহ আমারে পাঠাইছেন, আমি তো শুনছি, কিন্তু আল্লাহ বিকাশ করছেন মসজিদে নববীতে আজকে ফজরের আজান হইল না কেন? এই আজান আরশ পর্যন্ত পৌঁছায় নাই, আল্লাহ পাক আমাকে পাঠাইছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজান তো হয়েছে কিন্তু বেলাল আজান দেয় নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছেন বেলাল আজান দেয় নাই, এই জন্য বেলালের আজান না দেওয়ার কারণে আজকের আজান আরশ পর্যন্ত পৌঁছায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন সম্পর্ক বেলাল আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে করছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিবেন, তারপরে ফজরের নামাজ হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন সম্পর্ক করছেন। জান্নাতের মধ্যে নবী দাঁড়িয়ে দেখেন হাঁটতেছে, কে যেন বেলাল হাঁটতেছে। কে হাঁটতেছে? বেলাল হাঁটতেছে। সেই সম্পর্ক বেলাল যেইভাবে আল্লাহর সাথে সম্পর্ক লাগাইছিল, এই সম্পর্ক এইভাবে সম্পর্ক লাগাও আল্লাহর সাথে, এইভাবে সম্পর্ক লাগাইতে হবে আল্লাহর সাথে। কি দিন তারা শিখছে, কি এলেম তারা শিখছে। হ্যাঁ, তাদের কোনো তো সার্টিফিকেট আছিল না, আছিল কোনো? সাহাবাদের কোনো সার্টিফিকেট আছিল? এমএ পাস, বিএ পাস, মেট্রিক পাস। হ্যাঁ, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? হ্যাঁ, কোরআন হাদিসের শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা জাতির মেরুদণ্ড। সাহাবায়ে কেরাম দুনিয়ার কোনো ছিল না, সার্টিফিকেট আসিল না, কিন্তু আল্লাহর সাথে, মালিকের সাথে এমন গভীর সম্পর্ক হয়েছিল যে আযান দেয় নাই দেখা আযান আরশ পর্যন্ত পৌঁছায় নাই। সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক শিক্ষিত আছে যে এমএ পাস করে, বিএ পাস করে, হ্যাঁ, বিসিএস ক্যাডার, বাপ যখন মারা গেছে তখন হুজুরের পিছে পিছে এসে হুজুর আসেন তো, হুজুর আসেন। কি আপনার আব্বা মারা গেছে, আপনি যান, আপনি সবকিছু করেন, জানাজা পড়ান। আপনি এইগুলো শিখি নেই, এইগুলি তো শিখি নেই। কি শিখছেন আপনি? এই 16 বছর আপনি কি শিখছেন? বাবা মারা গেছে, বাবার সামনে দাঁড়ায়া একটু দোয়া করবেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। এই দোয়াটা পড়বেন। এই দোয়া আপনি পড়তে পারেন 16 বছর, এই 20 বছর কি পড়ছেন, কি ঘোরাটি লেখাপড়া করছেন? কথা কোন ঠিক কিনা? হুজুরের পিছে পিছে করতেছে, হুজুর একটু আসেন। দেখবেন নিজের বাবার জানাজা যখন নিজে দাঁড়ায় আল্লাহু আকবার পড়ে দোয়া করবে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আর বলতে হবে না, দুনিয়ার কাউকে বলতে হবে না, টপ টপ করে তার চোখ বায়া বায়া পানি পড়বে। কথা কোন ঠিক কিনা? আরেকজনকে পড়াবেন, সে তার চোখে পানি আসবে না। যাই হোক বন্ধুগণ, আমার বলতেছিলাম শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা? যেই শিক্ষা আল্লাহর সাথে সম্পর্ক করবে, যেই শিক্ষা আল্লাহর সাথে সম্পর্ক করবে। তুমি এত এত শিখছ, তোমার সার্টিফিকেটের বস্তা এত বড় হয়ে গেছে, কিন্তু তোমার মধ্যে আদর্শ, নীতি, নৈতিকতা নাই, তোমার মধ্যে কোনো আদর্শ নাই। এই জন্য তুমি কি শিক্ষা গ্রহণ করলা? কোন শিক্ষা তুমি অর্জন করলা? এই জন্য এমন শিক্ষা অর্জন করতে হবে যে শিক্ষা মালিকের সাথে সম্পর্ক। হ্যাঁ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শিক্ষা অর্জন করছেন, কোরআনের শিক্ষা, নবীর শিক্ষা, সেই শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে। সেই শিক্ষা আমাদেরকে অর্জন করতে পারবো না ইনশাআল্লাহ। এই মেরাজের আলোচনা আরো ইম্পর্টেন্ট আলোচনা পুরাটাই রয়ে গেছে, যাইতেই পারিনি। আমি যে আলোচনা আজকে করবো সেই আলোচনা যাইতেই পারিনি, ঢুকতেই পারিনি। সত্যি কথা, এই আলোচনা শুরু করলে আপনারা তাকায় থাকবেন যে হুজুর করতে থাকেন, যাইতে পারেন। এই জন্য মনে করছি আজকে আর ওইদিকে যেমন হাত দিব না, সময় হইতো না।
যেই শিক্ষা মালিকের সাথে সম্পর্ক করে, যেই শিক্ষা মালিকের সাথে সম্পর্ক করে, এই শিক্ষা আমরা অর্জন করব। বন্ধু বানাওয়া আমি আলোচনার সামনে আজকে বাড়াবো না, সময় বের পাইতো না, এই জন্য ওই আলোচনা পরে করবো ইনশাআল্লাহ। তো আমরা আজকে মেরাজের বিষয় যতটুকু আলোচনা করলাম, মেরাজের বিষয় যতটুকু আলোচনা করলাম, এই মেরাজ থেকে আমাদের শিক্ষা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আমাদের জন্য হাদিয়া নিয়ে আসছেন। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে আসছে। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা ঠিক মতো করতে পারি, তাহলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। পড়বো নি আমরা ইনশাআল্লাহ। এটি বড় শিক্ষা। মেরাজ আসলে অনেক মানুষ মাথা গরম হয়ে যায়, কি করব না করবো, এই রাত্রে নফল নামাজ পড়বো, তাহাজ্জুদ করবো, রোজা রাখবো, এই করবো সেই করবো। আসল জিনিস সাহাবায়ে কেরাম এই মেরাজ উপলক্ষে আমার আপনার নবী কোনদিন একটা রোজাও রাখেন নাই। এই মেরাজের জন্য আমার আপনার নবীর সাহাবারা একদিন একটা রোজাও রাখেন নাই মেরাজের উপলক্ষে। এই মেরাজ উপলক্ষে 2 রাকাত নামাজও পড়েন নাই। কিন্তু আস্তে আস্তে মানুষের মধ্যে এমন ব্যাপকতা শুরু হয়েছে যে মেরাজ আসতে মনে করে যে রোজা রাখতে হইব, নামাজ পড়তে হইব। এগুলি কিন্তু কোরআন হাদিসের কোথাও পাওয়া যায়, সাহাবায়ে কেরাম করেন না। কিন্তু যেটা পাওয়া যায় সেটা হলো নবী মেরাজ থেকে যা নিয়ে আসছেন, মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। মেরাজের শিক্ষা হলো নামাজ বাস্তবায়ন করো। আর নবী ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য, ইসলামী হুকুমত কায়েম করার জন্য, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য যে বিধিবিধানগুলো নিয়ে আসছেন, এইগুলি ফলো করো। এইগুলি কি করো? ফলো করো। এগুলি ফলো করে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করো। হ্যাঁ, ইসলামী হুকুমত কায়েম করো। এটা নবী নিয়ে আসছেন।